ঘুম আসে না। ও বাড়িতে যে একটা ফোন করবো তারও উপায় নেই, তাহলে তো আহেলিকে অবিশ্বাস করা হয়। হাজার হোক ওটাও শ্বশুর বাড়ি, তো কি করবো আমি বলুন মা, কি করবো আমি? তাই বলে তুমি মেয়েটাকে ভাবে জোর করবে? মা কি হচ্ছে নাকি? তুমি মেজ বৌদির চিন্তাটা একটুও বুঝতে পারছো না? আহেলি আমাকে বল না, আহেলি সত্যি করে বল, ওকে আমি কালকে দেখতে পাবো তো? বল না, পাবো তো? দেখতে পাবো না? আমি আর কোনোদিন আমাকে দেখতে পাবো না? কি করে পাবি? তুই তো বললি তোর মা কোথায় জানিস না, তাহলে তোর মা ওখানে যাবে কি করে? আর তুইও তো কোথাও যেতে পারবি না, তাহলে তোর মাকে দেখতে পাবি কি করে? আমি যাবো না কাকু, আমি ওখানে যাবো না। যাবো না বললে তো হবে না, যেতেই হবে। কোর্টের অর্ডার। ওরা তো তোর কষ্টের কথা, দুঃখের কথা, আনন্দের কথা শুনবে না। কোর্ট খালি উকিলের কথা শোনে। কখনো কোনোদিনও দেখতে পাবো না? পাবি। তোর 18 বছর বয়স হলে। বাচ্চারা ধরা পড়লে বড় মুশকিল হয় জানিস। এমনিতে চুরি করলে ক বছরই বা জেল হয়, কিন্তু বাচ্চা বয়স যত কম হবে হোমের মেয়াদ তত বেশি। 18 বছরের আগে না। ওখানে আরো বাচ্চারা যায় না, যাদের বাড়িতে লোক আছে তারা যায় না। কিন্তু তোর তো বাড়িতে কেউ নেই, তোকে তো হোমে যেতেই হবে। নিন মা, খেয়ে নিন। কি বুঝছো বলো তো বৌমা? কিসের বলুন তো? থানায় কথা বলে তোমার কি মনে হলো বলো তো? মনে তো হলো ঝিলিকের জেল হবে, আর মনে হলো বলছি কেন, আমি জানি ঝিলিকের জেল হবেই। সুব্রত আর কিছু বলেছে? সকালবেলা একবার কথা হলো, তখন শুধু আমাকে বলল যে কি লাভ হলো নীলি তোমার এটা করে, ব্যাস ওই যে আপনার ছেলে মুখে কুলু পেটেছে, আর কিছুই বলছে না। মনে মনে যে কি বুদ্ধি মারছে কে জানে। অবশ্য কোনো বুদ্ধি ভেজে কোনো লাভ নেই। আপনার কোনো ভয় নেই মা, আমি থানায় প্রমাণ দিয়ে এসেছি, আর আইন প্রমাণের হাত ধরেই চলে। ভয়টা তো ওকে নিয়ে বৌমা, আইন সাক্ষী ধরেও চলে। সুব্রত বাড়িতে যে কথা বলেছে সে কথা যদি কোর্টে বলে, ওর কথা কেউ বিশ্বাস করবে ভেবেছেন? বিশ্বাস করবে কি করবে না, এবারে সম্মানটা গিয়ে কোথায় দাঁড়াবে ভেবেছো? তোমার সম্মান। তাহলে তাহলে কি হবে মা? ও কি কোর্টে গিয়ে ঝিলিকের হয়ে সাক্ষী দেবে? সুব্রতকে আমি যতদূর চিনি ও করতেই পারে এমন কাজ। তাহলে তাহলে এই তাহলের উত্তর আমারও জানা নেই বৌমা। একটা কথা বলি, ও যা হবার হয়ে গেছে। সুব্রত বলেছে ওকে এখানে রাখবে না, আর ওই ক্লাবের লোকেরাও এসেছিল, ওরা বলেছে ওকে কোথায় পাঠিয়ে দেবে। তুমি বরং ওই ডায়েরিটা তুলেই নাও। না মা, এর সঙ্গে আমার সম্মান জড়িয়ে আছে। কিন্তু সুব্রত যদি তোমার নামে বলে তখন? ওর কথা কেউ বিশ্বাস করবে না, আর দরকার হলে আমি অন্য সাক্ষী জোগাড় করব যারা বলবে যে ঝিলিক চোর। কে সে? কেন,
ও বাড়িতে তো সবাই জানে যে ঝিলিক চোর। মাসিমা জানে, প্রতিমা জানে, ফুলকিও জানে। আমি কালকেই ওদের কাছে যাব, ওদেরকে গিয়ে বলবো যে ওরা যেন কোর্টে এসে সত্যি কথা বলে। আরে হরিশঙ্কর বাবু জজ মানুষ, তার বাড়ির লোকেরা নিশ্চয়ই কোর্টে এসে মিথ্যে কথা বলবে না। আমি আছি ঝিলিক, আমি আছি তো, ভাবিস না। আমি তোকে কালকে নিয়ে আসব, আমি ঠিক নিয়ে আসব। কারোর কোনো কথা আমি শুনব না, কোনো কথা শুনব না। মা, আমি তোমাকে আর দেখতে পাবো না। এরা আমাকে কোথায় নিয়ে যাবে বলছে, আমি তোমাকে আর দেখতে পাবো না, তোমাকে দেখতে পাবো না, তোমার কথাও শুনতে পাবো না মা, তোমার কথাও শুনতে পাবো না। কাকু, কাকু, ও কাকু। কে কে কে? ও তুই, কি হয়েছে? কি হয়েছে? আমি বলছিলাম কি, আমি একটা ফোন করব? না, নিয়ম নেই। কাকু একবার, কাকু আমি কোনো কথা বলবো না। তবে কি করবি? আমি শুধু কথা শুনবো কাকু, শুধু কথা শুনবো। যা, ঠাকুরটা আমাকে দিয়ে যা। এটা? হ্যাঁ, আমি জানি এই ঠাকুর আমার কাছে থাকলে তুই পালাবি না। দে, যা। বাজছে না? তোলো না মা, ফোন তোলো।
হ্যালো বলো। হ্যালো, কে বলছেন? তোমায় ছাড়া ঘুম আসি না। চলো 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 পাল্টাই।